ঢাকা ১৫ আসনের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আজ রাজধানীতে নারী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অনুষ্ঠিত সমাবেশের আয়োজন করেন ঢাকা ১৫ আসনের জামাতে ইসলামী কর্মীরা। এতে উপস্থিত বক্তারা বলেন, জামাতে ইসলামী আমির আগামীর বাংলাদেশ গঠনে নারীর অধিকার ও মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। দেশের ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে নারীর মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে তারা মন্তব্য করেন। এছাড়া সুন্দর সমাজ গড়ে তুলতে আমিরে জামাতকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তারা। মিছিলে প্রায় কয়েক হাজার নারী উপস্থিত ছিলেন। মিছিলটি ১০ নম্বর গোলচত্বর হয়ে মিরপুর শেওড়াপাড়ায় সমাপ্তি করা হয়। জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর আগের মতো নেই বলে মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলেন, ২০০১ সালের পর থেকে এ দলটি দুর্নীতিবাজ ব্যবসায়ী, সন্ত্রাসী ও ঋণ খেলাপিদের হাতে চলে গেছে। শুক্রবার বিকেলে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার মিয়াবাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামের নায়েবে আমির ও কুমিল্লা ১১ আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এবারের নির্বাচন কোনো মাস্তানি চলবে না। আমার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছে, তারা বলেছেন প্রত্যেকটা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর নিয়োগ করা হবে। যারাই সন্ত্রাস করবে তাদেরকে পাকড়াও করা হবে এবং যদি বরাবরই হয় সেই কেন্দ্র বন্ধ হয়ে যাবে। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে যে কোনো প্রকার নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার বিকেলে মৌলভীবাজারের জুড়িতে বিজিবির বেস ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন। জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত। সিলেট ও মৌলভীবাজারের ৪টি উপজেলায় ৩০৫টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১২.৫ প্লাটুন বিজিবি। নির্বাচনী নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে ৪টি অস্থায়ী বেস ক্যাম্প। সীমান্ত এলাকায় এককভাবে এবং অভ্যন্তরীণ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করছে বিজিবি। এছাড়া ইতোমধ্যে বিশেষ অভিযানে বিস্ফোরক, অস্ত্র ও নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করে সম্ভাব্য নাশকতা প্রতিহত করেছে বিজিবি। নির্বাচনী নিরাপত্তায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। সরকারের কড়া গোলামি থেকে মুক্তি ও আল্লাহর আইন প্রতিষ্ঠায় জামাতে ইসলামী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানিয়েছেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার সন্ধ্যায় পাবনার সাথিয়ায় ফুটবল মাঠে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সাথিয়া জামাতে ইসলামের আমির মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের, সাথিয়ার দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও জেলা জামাতের সেক্রেটারি আব্দুল গাফফার খান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় বিএনপির মনোনীত আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সমুদ্র বিলাস হোটেলের পশ্চিম পাশে সমুদ্র সৈকত মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া মহেশখালী আসনের ধানের শীষের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। কুতুবদিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম সালাম কুতুবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, অ্যাডভোকেট নুরুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসেন সহ অনেকেই। যারা সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, মা বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা কোনোদিন এদেশে সফল হবে না। শুক্রবার বিকেলে কক্সবাজার ৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সালাউদ্দিন আরও বলেন, ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের স্বপ্ন বিএনপি ধারণ করে। পাশাপাশি দেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় দলটি। শুধু বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে জামাত ইসলামের
প্রার্থীরা কাজ করছে, ভিডিওতে, ফেসবুকে সর্বত্র দেখা যায় তারা শুধু জান্নাত বিক্রি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন হাসরের ময়দানে শেষ বিচারে, কে জান্নাতে যাবে, কে দুজকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। শুধুমাত্র 10 জন পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, আশরায়ে মুবাশশারা। বেকার ভাতার নামে যুবকদের মর্যাদা ক্ষুণ্ণ করার রাজনীতি তারা করতে চান না বলে জানিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌর স্টেডিয়ামের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকের যুবকরা জেগে উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলোতেই তারা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। 12 তারিখ ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হবে। জনসভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামাতের আমির বদরুদ্দিন, ফরিদপুর 1 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম সহ জামাত ইসলামী ও 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জামাতের নায়েবে আমির আবু হারিস মোল্লা। বাংলা মোটর ও শাহবাগ সহ বিভিন্ন এলাকায় নিউজ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক দফা ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমের উপর এই ন্যাক্কারজনক হামলা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে বাকরুদ্ধ করার চেষ্টার অংশ। নামধারী পুলিশ এমন কর্মকাণ্ডের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে শাস্তি প্রদানের দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন এটিএন বাংলার স্পেশাল করেসপন্ডেন্ট আলী আসগর ইমন, কালবেলা মাল্টিমিডিয়ার ইনচার্জ রেজাউল করিম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া ইনচার্জ ইকলাসুর রহমান সহ ঢাকায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ। মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। হালুয়া আপনারা আমাদেরকে খাইয়েছেন। প্রেস সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন সাবেক সাংবাদিক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন রেজওয়ান আপা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ক্ষমতায় থাকাকালে স্বাধীন গণমাধ্যমে কিভাবে হামলা করা হয়, কিভাবে একজন প্রতিবেদককে, কিভাবে একজন ক্যামেরা পার্সনকে, কিভাবে একজন সাংবাদিকের গায়ে হাত দেওয়া হয়। পুলিশের কর্মকাণ্ড থেকে মনে হয়েছে যে তারা স্পেশালি কোনো কিছু হাইড করার জন্য এটা করছে। এবং এই পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইড করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও, তোমরা কি লুকাতে চাও জাতির কাছে, সেটা আমাদের কাছে স্পষ্ট করো, ক্লিয়ার করো। সাংবাদিকদেরকে এভাবে ফেলনা ভাবলে চলবে না।